ধলবাড়িয়া যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেশগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাতুল জয় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ করে সমস্যায় সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা পৌঁছে দিয়ে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই ধলবাড়িয়া যুব কমিটিকে, কারণ বিশ্বাস করেন প্রত্যেকটা ঈদে, কি ঈদুল ফিতর কি ঈদুল আযহা, আজ আমরা তো বিভিন্ন মাহফিলে বাংলাদেশে আগে ছিল ৬৮,০০০ বাংলা গ্রাম, এখন তো প্রায় ৮৭,০০০ গ্রাম হয়েছে। তো প্রত্যেকটা গ্রামে যদি এভারেজ এইরকম ওয়াজ মাহফিল ধরেন, তো আমি ধরলাম প্রতি বছরে ২ লক্ষ মাহফিল বাংলাদেশে হয়। তো ২ লক্ষ মাহফিলে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে, রাসূলের দিকে, সঠিক পথে, কোরআনের দিকে, আল্লাহর পথে ডাকি। কিন্তু মিস্টার ইবলিস পদে পদে কোটি কোটি বার মানুষকে অশ্লীলতার মাধ্যমে, বেহায়াতের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে মানুষকে আহ্বান করে জাহান্নামের দিকে। এই জন্য এই ধলবাড়িয়ার যুবকেরা অপসংস্কৃতির আগ্রাসন থেকে এই যুব সমাজকে মুক্ত করতে, সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার জন্য আজকে বর্ণাঢ্য কোরআনের বাগান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এজন্য আপনারা খুশি না বাজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করুন, বলেন আমিন। আর এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করে সিনিয়র পার্সন যারা আর্থিকভাবে, পরামর্শিকভাবে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ভূমিকায় বেশি কথা বলবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা ২৮৬, রুকু সংখ্যা ৪০। এই সূরাটা ২০৮ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল বাকারার অসংখ্য ফজিলত তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে। সূরা বাকারা সর্ববৃহত্তম একটি সূরা, ২.৫ পারা বিশিষ্ট একটি সূরা। এই সূরার অসংখ্য হাদিস, তাফসীর ইবনে কাসির, অসংখ্য তাফসীরে সূরা বাকারার ফজিলত বর্ণনা করা হয়েছে। কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি যেখানে যে মাহফিলেই কথা বলি, একটা মূল লক্ষ্য নিয়ে কথা বলি, একটা টার্গেট নিয়ে কথা বলি, একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কথা বলি। একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করব।
আজ তারই ধারাবাহিকতায় একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আয়াতে আলোচনার মূল বিষয়বস্তু হলো সোজা হও। সবাই বলেন কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে, আরো জোরে। ভুলে গেছে, ভোট টোট হয় না, স্লোগানও হয় না, মানুষের মনে নেই। কথা মনে আছে নাকি? অনেকদিন ভোট টোট হয় না, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসিল ভাই, ট্যাবলেট ভাই, এগুলো হয় না, স্লোগানও মনে নেই। কথা ঠিক আছে না নাই? যদি থাকতো আমাদের স্লোগান টোগান মনে থাকতো আর কি। একটু জবাব দেবেন, আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে মনে রাখবেন। আমি যখন যে আয়াত নিয়ে কথা বলি, এই আয়াতের একটা নির্যাস বের করার চেষ্টা করি, মূল একটা থিম বের করার চেষ্টা করি যে কোনো আয়াতে। তো এই আয়াতের মূল থিমটা হচ্ছে সোজা হওয়া। বলেন তো, সোজা হওয়া লাগবে না লাগবে না? সবাই বলেন, মরার আগে না পরে? আগে। রাজারাও সোজা হবে, প্রজারাও সোজা হবে, ধনীও সোজা হবে, গরিবও সোজা হবে, গাঁজাখোরও সোজা হবে, একটা মদখোরও সোজা হবে। সোজা হওয়া লাগবে, রেহাই পাওয়ার কোন উপায় মানে? তোমার লাইটটা অফ করবা। সোজা আমাদেরকে হওয়া লাগবে, এর থেকে বাঁচার কোন উপায় নেই। এখন আছেন, সোজা যে হওয়া লাগবে, এটা কি সন্দেহ আছে আপনার? সন্দেহ নেই। একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বুঝবেন। আমি যখন কথা বলি, একটু যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ মনে রাখবেন, একঘেয়েমি কোরআন হাদিস অনেক সময় মানুষ নিতে পারে না, সকলের নেওয়ার মতো ক্ষমতা থাকে না। কিন্তু কোরআন হাদিসের সাথে যুক্তি তর্ক, সমসাময়িক যুক্তি যদি দেওয়া যায়, এই আলোচনাটা, বিষয়বস্তুটা মানুষের ভিতরে একদম অ্যান্টিবায়োটিকের মতো ভিতরে ঢুকে যায়। একবার কলারোয়াতে এক লোক বাম হাত দিয়ে চা খাচ্ছে। কি হাত দিয়ে? বাম হাত দিয়ে চা খাচ্ছে। এখন এর এত বোঝানো হচ্ছে কোরআন হাদিস দিয়ে, ভাইজান ডান হাত দিয়ে খান, ডান হাত দিয়ে অনেক সওয়াব, ডান হাত দিয়ে খেতে হয়, অনেক ফজিলাতের হাদিস বর্ণনা করা হলো, কিন্তু ওই লোক কিছুতেই মানবে না। ও লোকের কথা হলো, আল্লাহ ডান হাতও বানাইছে, বাম হাতও বানাইছে, একটা খাইলেই হলো, বানাইছে তো আল্লাহ। ও লোকের লজিক এত বুঝাইলাম, কিছুতেই বুঝে না। সর্বশেষ যখন উনি বুঝলো না, ওনাকে একটা কথা দেওয়া হলো, আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনার স্ত্রীকে কে বানাইছে? কয় আল্লাহ। আপনার মাকে কে বানাইছে? কয় আল্লাহ। আচ্ছা আপনি বলেন, স্ত্রীকেও আল্লাহ বানাইছে, মাকেও আল্লাহ বানাইছে, দুইজনাকে এক স্থানে ব্যবহার করেন? তখন ও হাত ধরে মাফ চাইছে, হুজুর আমারে মাফ করে দেন। আগে কিন্তু ওরে হাদিস দিয়ে বুঝালাম বা ডান হাত দিয়ে খাওয়ার ফজিলত কি, কিছুতেই বুঝলো না। কিন্তু যখনই একটা যুক্তি দেওয়া হলো, সাথে সাথে বেচারা সারেন্ডার করছে। এই জন্য আমাদের কিছু কিছু যুক্তি আমি দেই, যেমন সোজা হওয়া যে লাগবে, এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। আমাদের সাতক্ষীরাতে ট্রেন লাইন হবে শুনতেছি, আলহামদুলিল্লাহ। ট্রেনে উঠছেন আপনারা? মনে করেন স্টেশনে ট্রেন দাঁড়ায় আছে, প্রথম স্টেশন যশোর অথবা খুলনা। এখন এক লোক এই ট্রেনের মধ্যে উঠছে। এই লোকটা একটা জীবিত কুত্তা বুকের মধ্যে নিয়ে বসে আছে। একটা কুত্তা বুঝেন আপনারা? একটা জীবিত কুত্তা বুকের মধ্যে নিয়ে বসে আছে ট্রেনের মধ্যে, মুসলমান। কিছুক্ষণের মধ্যে একই ট্রেনের একই বগিতে আর এক মুসলমান ঢুকছে। এর কাছে কুত্তাও নাই, বিড়াল নাই, কিচ্ছু নাই, এই খালি খালি কোনো ব্যাগ লাগেজ কিচ্ছু নাই। এখন এই যখন ঢুকছে, তখন এই যে কুত্তাওয়ালা মুসলমানরা খালি ডারে ধমক মারছে, নির্লজ্জ খালি মুসলমানরা লাভ দিয়ে উঠছে। কি হলো? বলতেছে, দেখ আমি যে একজন মুসলমান বসে আছি, তুই কি আমারে দেখোস নাই? তুই সালাম দিলি না কেন? আমি যে একজন মুসলিম বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তখন খালি মুসলমানরা বলছে, ভাই এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদিদের, খ্রিস্টানদের,
কোলে পিঠে ওদের সংস্কৃতি, ওদের কাজ, এটা ওদের কোলে পিঠে থাকে। এটা যে মুসলমানের কোলে পিঠেও থাকে এটা আমার জানা আছে না। তখন এই কুত্তাওয়ালা মুসলমান বলছে, দেখ আমি ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি করে, ওদের অনুসরণ অনুকরণ করে আমি কুত্তাটা বুকের মধ্যে রাখি নাই। আমি কোন একটা হুজুরের মুখে ওয়াজের মধ্যে শুনছি কুত্তা যে জায়গায় থাকে সেই জায়গায় ফেরেশতা যায় না। এই জন্য আমি 24 ঘন্টায় কুত্তা বুকের মধ্যে রাখি, যাতে আজরাইল আমার কাছে না আসে। বুঝলেন আপনারা কথা বলছেন? আসলে আমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কুত্তাটা বুকে রাখি নাই। কুত্তাটা বুকে রাখার কারণ আমি শুনেছি ওয়াজের মধ্যে কুত্তা যেখানে থাকে এখানে ফেরেশতা যায় না, এই জন্য আজরাইল যাতে আসতে না পারে, আর জান কবজ না করতে। খালি মুসলমানরা ডাক দিয়ে বলতে ওয়াজ ঠিক আছে, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ড, একটু ভুল হইছে। কি ভুল হইছে? কুত্তা যেই জায়গায় থাকে এই স্থানে রহমত বন্টনের ফেরেশতারা যায় না, কিন্তু অন্যান্য ফেরেশতারা যায়। কাজী আপনি যেই ফেরেশতার ভয়ে কুত্তা রাখছেন, এই ফেরেশতার দায়িত্ব রহমত বন্টনের না, এর দায়িত্ব জান করেছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা কাউকে দিবে না। নির্দিষ্ট সময়ে তোমার জানটা কবজ করে ফেলবে। এই জন্য কুত্তা রাখেন আর বিড়াল রাখেন, সোজা হওয়া লাগবে। আশ্চর্য কথা, রাগ করবেন না আপনারা। দেখবেন আজকে এই আমাদের দেখলে নাক শিটকায়, হুজুরদের দেখলে নাক শিটকায়, দাড়ি দেখলে নাক শিটকায়, অথচ দেখবেন সারাটা জীবন পাঞ্জাবি দেখলে নাক শিটকাইছে, অথচ সেও একদিন মরার পরে পাঞ্জাবি গায়ে দিয়ে টান টান হয়ে সোজা হয়ে যায়। সারা জীবন পাঞ্জাবি বিরোধিতা করছে, কিন্তু মরার পরে পাঞ্জাবি পরে কি পরে না? পরে কি পরে না? পরে। এখন আসেন, তাহলে সোজা হওয়া লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন আসেন সোজা কেমনে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এবার আসুন এই দুনিয়ার মানুষ ঈমানদার কারা? এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বেরেন্দি খাটান। এক কথা বলে যায়, ঈমানদার যদি আপনি চিনতে চান, ঈমানদার যদি বুঝতে চান, নিজেকে যদি ঈমানদার হিসেবে বিবেচনা করতে চান, তাহলে আমার কথার সঙ্গে মিলিয়ে নেন। আপনি যদি পড়ে যান, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে, ঈমানের নিদর্শন কি, পরিচয় আমাকে বলেন। عن أبي أمامة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর ঈমান কাকে বলে, ঈমানের নিদর্শন কি, পরিচয় কি, আপনি আমাকে একটু বলেন। রাসূল বললেন, উমামা, যখন তুমি কোনো ভালো কাজ করবে ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে, আর যখন কোনো খারাপ কাজ করবে খারাপ কাজটা তোমাকে বাধা দিবে, অনুতপ্ত করবে, অনুসূচিত করবে। এই দুইটা ডিফারেন্স যখন বুঝবে তখন তুমি একজন মুমিন। এক কথাই বলে দিলাম, ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। ভালো কাজে আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়, স্বাদ পায়, আর খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়, অনুতপ্ত করে, অনুশোচিত করে, তাকে বাধা দিয়ে বাধা প্রদান করে। এই দুইটা ডিফারেন্স। আপনি এবার বুকে হাত দেন, আপনি কি তাফসীর মাহফিলে আনন্দ পান, দারসুল কোরআন দারসুল হাদিসে আনন্দ পান, নামাজে মজা পান, আপনি কি কোরআন তেলাওয়াতে মজা পান? যদি পান আলহামদুলিল্লাহ, আপনি মুমিন ঈমানদার। আর এর এগেইনস্টে গান বাজনায় যদি আনন্দ পান, অপসংস্কৃতি, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নারী আসক্ত, ইফটিজিং, পরনারী, পরকিয়া, এগুলোতে যদি মজা পান, তাইলে ঈমানের দোকানদার। সবাই বলেন কি? ঈমানের। যদি ভালো কাজে আনন্দ পান ঈমানদার, আর যদি খারাপ কাজে আনন্দ পান ঈমানের দোকানদার। খারাপ ভাষাটা বললাম না, সংক্ষেপে বলে দিলাম। আরেকটা হাদিস আপনাদের বলে দেয়, ঈমান আরো পরিচিত, আরো হাদিসের মধ্যে এসেছে, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি।
হাদিসের মধ্যে আরো আসছে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। ভালো করে বুঝবেন, ঈমান মানে বিশ্বাস। এক নম্বর বিশ্বাস আল্লাহর উপরে, আল ঈমান তুমিনা বিল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমানটা কি? বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম না, সংক্ষিপ্ত সময় বলে যাচ্ছি। আল্লাহর উপরে ঈমানটা হলো আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। কিন্তু বাংলাদেশের মুসলমান অনেক চালাক, এরা ভালোগুলো মানে, খারাপগুলো মানে না। খারাপ নিষেধ গুলো মানে না, নামাজ আদেশ মানে, রোজা আদেশ মানে, হজ আদেশ মানে, কিন্তু সুদ নিষেধ মানে না, ঘুষ নিষেধ মানে না, এরপরে জেনা নিষেধ মানে না, পরকীয়া নিষেধ মানে না। এক কথাই বলে যায়, শুনেন, আপনি আদেশ মানলেন, নিষেধ মানলেন না, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। শুনে নেন, একটা ছোট্ট এক্সাম্পল দিলেই ক্লিয়ার হবেন। এটা একটা দুধের বোতল, সংক্ষিপ্ত ভাবে বলছি, এটা একটা দুধের বোতল। 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। যদি বোতলটা আপনাদের কাছে দেই, এটা আপনারা খান, আমি বক্তা ফতোয়া দিচ্ছি এটা খুব পুষ্টিকর খাবার, কয়জনা খাবেন? কেন খাবেন না? এর মধ্যে কি আছে? 1 ভাগ প্রস্রাব থাকার কারণে যদি 4 ভাগ দুধ কেউ গ্রহণ না করেন, তাহলে এটাও শুনে নেন, নামাজ 1 ভাগ, রোজা 1 ভাগ, যাকাত 1 ভাগ, হজ 1 ভাগ, 1 ভাগ দুর্নীতি, অবৈধ উপার্জন, আল্লাহ তোমার কোন একটা অংশ কবুল করবে না। কথা ক্লিয়ার? বাস, তাহলে বাদ দিলাম, আল্লাহর উপরে ঈমানের বেশি ব্যাখ্যা দিলাম না। আদেশগুলো মানবেন, নিষেধগুলো বর্জন করবেন। 2 নম্বর, ওয়া মালাইকা, আল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন, মানুষও সৃষ্টি করেছেন। আর শুনেন, দুনিয়ার মানুষ, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। 3 নম্বর, ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এই এলাকার যত মানুষ আছেন, একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। এই দুনিয়ার মানুষ তারাবিতে রমজান মাসে একটা মাস কোরআন খতম করে, কোন দলের মতের পথের তরিকার লোক কেউ রাগ করে না। এই দুনিয়ার মানুষ সকালবেলায় ইয়াসিন তেলাওয়াত করে, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করে। কিন্তু এই দুনিয়ার মানুষ যখন তাফসীর মাহফিল হয়, দারসুল কোরআন হয়, দারসুল কোরআন শোনানো হয়, তখন এমন অনেক মানুষ আছে অসন্তুষ্ট হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে জামাতে, এশার নামাজ পড়ে জামাতে, ফজরের নামাজ পড়ে জামাতে, জুমার নামাজ পড়ে জামাতে, ঈদের নামাজ পড়ে জামাতে। তাহলে একই কোরআন দিয়ে তেলাওয়াত করে নামাজ পড়ানো হলো। একটা লোক কি কোন দল করেন, যে দল হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন একটা দলের লোক রাগ করে না। কিন্তু যখনই কোরআনের দার্স দেওয়া হয়, তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়, তখন সে অসন্তুষ্ট হয়ে যায়। কেন? আল্লাহ কোরআনের প্রতি আপনার ঈমান নাই। আপনি নামাজের আয়াতগুলো বিশ্বাস করেন, রোজার আয়াতগুলো বিশ্বাস করেন, হজের আয়াতগুলো বিশ্বাস করেন, জিকিরের আয়াতগুলো বিশ্বাস করেন, কিন্তু কিতাবের আয়াত বিশ্বাস করেন না, জিহাদের আয়াত বিশ্বাস করেন না, ইকামতে দ্বীনের আয়াতগুলো বিশ্বাস করেন না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এগুলো বিশ্বাস করেন না। আল্লাহর কসম, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, তা হতে পারে না। আপনাকে কোরআনে 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আছে, আপনাকে প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান আনতে হবে। আমি আবার বলছি, এই কয়েকটা খুঁটির উপরে যেমন ছাউনিটা দাঁড়ায় আছে, ঈমানের কয়েকটা খুঁটির উপরে আপনার ঈমানটা দাঁড়িয়ে আছে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার ওয়া কুতুবি, আল্লাহ কোরআনের প্রতি ঈমান। তাহলে কোরআনের কিছু অংশ মানবেন, কিছু মানবেন না, সবগুলো মানা সবাই বলেন লাগবে, সবগুলো মানা লাগবে। ব্যাচ, আর ব্যাখ্যা দিলাম না। এরপরে আসেন ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে।
রাসূলের প্রতি ঈমানটা কেমন। এই দুনিয়ার মানুষ মনে করে শুধুমাত্র পাগড়ি মাথায় দিলাম, লম্বা দাড়ি রাখলাম, আর রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিয়া জিলাপি খেলাম, রবিউল আউয়াল মাস আসলে মহব্বত উতলায়া উতলায়া ফেলাইলাম। আছে না? রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়াগড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়াগড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে কথা বলেন আছে নাই? আজকে আশ্চর্য হয়ে যাবেন, এদেশের মানুষ শুধুমাত্র কিছু সুন্নাত তারা আমল করে, কিন্তু সব সুন্নাতের ইত্তেবা তারা করে না। কথা বলেন ঠিক না? এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু আমি পূর্ণাঙ্গ আয়াতটা শেষ করতে পারবো না। তবে মনে রাখবেন, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, শুধু আয়াত না, হাদিসের দ্বারাও প্রমাণ করেছেন। আপনি যদি রাসূলকে মহব্বত না করেন, রাসূলের ইত্তেবা অনুকরণ যদি না করেন, আপনার একটি ইবাদতও কবুল হবে না, একটি ইবাদতও কবুল হবে না। এখন বলবেন হুজুর বুঝায়, এখন একটু বুঝাইয়া দিই। ভাইরা আমার, সেক্রেটারি সাহেব আপনি ট্রাক চালাইতে পারেন না? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমার বাজান মুরব্বী মানুষ বুঝাচ্ছি। আমার বাজান ট্রাক চালাইতে পারে না। এখন বর্ডার সাইড ভোমরাত থেকে এক ট্রাক পেঁয়াজ দিলাম বাজানের কাছে, বাজান এই ট্রাক পেঁয়াজটা আগামীকাল সকালবেলা ঢাকা কাঁচা বাজারে পৌঁছে দেবে। ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? কেন যাবে? হ্যাঁ, বুঝবেন কিন্তু, কারণ আমার চাচার ট্রেনিং নাই, অভ্যাস নাই, লাইসেন্স নাই, তার কোন রকম ট্রেনিং নাই। এই জন্য আমার চাচার ট্রাকটা গন্তব্যে নিয়ে যেতে পারবে না, সড়ক দুর্ঘটনায় চিত হয়ে যাবে। এটা যেমন বাস্তব, ঠিক তেমনি করে রাসূলুল্লাহর সুন্নাতের ইত্তেবা যদি প্রত্যেকটা ক্ষেত্রে না করেন, পারিবারিক জিন্দেগি, অর্থনৈতিক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, সাংস্কৃতিক জিন্দেগি, পররাষ্ট্রনীতি, গোটা জিন্দেগিতে রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে যদি ট্রেনিং না নেন, আপনার কোন একটা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আপনাকে রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে ট্রেনিং নেওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে তোমাকে ট্রেনিং নেওয়া লাগবে, রাসূলের ইত্তেবা অনুকরণ করা লাগবে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, সব জায়গায় আসি। আমি বলবো কোন কোন জায়গায় আপনারা নেই, আমি দেখবো একটা একটা করে। তাহলে 4 নাম্বার গেল। 5 নাম্বার ওয়ান ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ও দুনিয়ার মানুষ, কিয়ামতে আপনাকে আমাকে ওঠা লাগবে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, আপনি দুনিয়ায় যা করবেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আপনি আমি যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে আমার আপনার বিচার কার্য শুরু হবে। এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু সেদিকে আমি যাব না। তবে মনে রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনাকে আমাকে কিয়ামতে হাজির হওয়া লাগবে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এরপরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে আমরা বুঝলাম, ইমানদার যদি নিজেকে দাবি করতে চান, ইমানদার যদি কি নিজেকে পরিচয় দিতে চান, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার আল্লাহর কোরআনের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আপনাকে আনা লাগবে। বাস, তাইলে ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ আর দিব না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তাইলে ঈমানদার কারা?
ইমানদার কি, ইমানদারের বৈশিষ্ট্য কি হওয়া লাগবে, ইমানদার সম্পর্কে ইমানদার হতে গেলে কি কি গুণাবলী থাকা লাগবে, কার কার উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে, এটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম। তাহলে আমি ইমানের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে শোনালাম। এবার আসেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারদেরকে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এখন প্রশ্ন, আল্লাহ ঈমানদারদেরকে এই কথা বললেন কেন? আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা এই কথা বলতে পারতো, হে মানুষ সকল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কারণ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর সব মানুষ এখানে ডুবে যেত। কিন্তু যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ কথা বললেন কেন? তাহলে বোঝা গেল ঈমান আনার পরেও সবাই পরিপূর্ণ ইসলাম মানে, সবাই বলেন মানে। এই জন্যই আল্লাহ বলছেন হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আসেন, ইসলামের মধ্যে প্রবেশ করবেন কিভাবে? মনে করেন আমার হুজুর মাহফুজ হুজুর, যদি আপনারা হুজুরের বাড়িতে যান খুঁজতে, হুজুর কই, হুজুর যদি পুকুরে যায় বলবে হুজুর পুকুরে গেছে, হুজুর যদি বিলে যায় বলবে হুজুর বিলে গেছে, হুজুর যদি ঘেরে যায় বলবে হুজুর ঘেরে গেছে, গেছে ঘেরে গেছে, পুকুরে গেছে, মাঠে গেছে, বা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিকে গেছে, এগুলো বলবে। কিন্তু হুজুর যদি আগরডাড়ি মাদ্রাসার মধ্যে প্রবেশ করে, অফিস রুম বা ক্লাসরুমে প্রবেশ করে, তাহলে যদি কেউ দেখে যে হুজুরে দেখছনি, তখন বলবে হ্যাঁ দেখছি, হুজুর এই মাত্র মাদ্রাসায় প্রবেশ করলো, হুজুর এই মাত্র এশা সালাতের জন্য মসজিদে প্রবেশ করলো, আমি দেখলাম এই মাত্র হুজুর তার রুমের মধ্যে প্রবেশ করলো, হুজুর তার রুমের মধ্যে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করলো, মাদ্রাসার মধ্যে প্রবেশ করলো। তাহলে বুঝবেন বিলে গেলে প্রবেশ শব্দটা আসে না, এরপরে ঘেরে গেলে প্রবেশ শব্দটা আসে না, রাস্তা দিয়ে হাঁটলে এই প্রবেশ শব্দটা আসে না। কেউ বলে না হুজুর রাস্তার মধ্যে প্রবেশ করেছে, এ কথা কেউ বলে না। পুকুরের মধ্যে প্রবেশ করেছে, এ কথা কেউ বলে না। ঘেরের মধ্যে প্রবেশ করেছে, এ কথা কেউ বলে না। তবে মাদ্রাসায় গেলে প্রবেশ বলে, মসজিদে গেলে প্রবেশ বলে, বা রুমের মধ্যে ঢুকলে প্রবেশ বলে। কেন বলে? কারণ রুমের একটা দরজা আছে, চারটা দেওয়াল আছে, ছাদ আছে, জানালা আছে, একটা ভেড়া ঘেরা আছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। এই বাউন্ডারির মধ্যে ঢুকলে এটারে প্রবেশ বোঝায়। তাইলে মনে রাখবেন ইসলামেরও নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে, একটা গণ্ডি আছে, একটা সীমারেখা আছে। আপনি আমি মনে করবেন যে এই রাস্তা দিয়ে হাঁটলাম আর গোটা বাংলাদেশ ঘুরে আসলাম, না। আপনাকে আমাকে মনে রাখতে হবে যে ইসলামের যেমন ইসলামের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, প্রবেশ করো। এইবার আসেন, তাইলে আমরা বুঝলাম প্রবেশ করতে গেলে একটা দরজা লাগবে, একটা বাউন্ডারি লাগবে। এখন আপনারা বলবেন হুজুর মসজিদের একটা দরজা আছে স্টিলের, আমার বাড়ির দরজাটা মেহগুনি কাঠের, মাদ্রাসার দরজাটা ক্লসিক্যাল গেট, তাইলে ইসলামের দরজাটার নাম কি? আসেন একটু শুনে নেই। ইসলামের দরজাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের দরজাটার নাম হচ্ছে কালিমা। এই কালিমাটা মনে প্রাণে বিশ্বাস করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়, এটা হচ্ছে ইসলামের দরজা। আমি আবারও বলছি, কেউ যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে এই কালিমাটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন, আমার দেশে অনেকেই আছে এরা বলে হুজুর কালেমা পড়লে সে জান্নাতে চলে যাবে, কালেমা পড়লে আজ হোক কাল হোক সে জান্নাতে চলে যাবে, কালেমা পড়লে সে জান্নাতে। আচ্ছা আপনাদেরকে এই কথা কে বললো? নামাজ নাই, রোজা নাই, হারাম হালাল বাসা নাই, কালেমা তো কত হিন্দুরাও পড়ে, কথাটা না? বিপদে পড়লে হিন্দুরাও আজান দেয়, ঝড় তুফান যখন ওঠে ওরা জানে আজান দিলে ঝড় থেমে যায়, ওরাও আজান দেয়, ওরাও সালাম দেয়, ওরাও আমাদের ওয়াজ মাহফিল শুনে। আজকেও এই মাহফিলের আশেপাশে কোনো হিন্দু ভাই নাই, তার বিশ্বাস আছে? আছে না নাই?
আছে না নাই? এখানে অসংখ্য, আমরা যখন ওপার বাংলায় যাই তখন অসংখ্য ভাইরা আমাদের আলোচনা শুনে থাকেন, আলোচনা শুনেন। তারা যখন আমাদের এই কালেমা, আল্লাহর নাম, সালাম কালাম এরাও কিন্তু দেয় সবসময়, এরা কিন্তু বিশ্বাস তো আপনাদের আমাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে মনে করা দেয়, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা মাজলিসের মধ্যে বসে তিনি এরকম আলোচনা করতেছেন যে নবীজি বলেছেন যে একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এখন এই মাজলিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মেজাজ গরম একজন সাহাবী ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বয়ানটি শুনে ওমর খাড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়ায় যে কলার ধরছে, তার মানে এক কথায় জামা ধরছে। জামা ধরে বলছে, আবু হুরায়রা তুমি এই হাদিস কই পাইলা? কই রাসূলের কাছে পাইছি। বলে ঠিক আছে চলো। আবু হুরায়রারে ধরে রাসূলের কাছে আনছে। রাসূলের কাছে আইনে বলে, হুজুর আপনি কি এরকম হাদিস বলেছেন যে যে একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে? রাসূল তখন বলছে, ওমর আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তখন ওমর বলতেছে, হুজুর খারান, এই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ দিলে তো জান্নাতে প্রবেশ করত, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, একটা প্রশ্ন থাকে, একটা অতঃপর থাকে। আপনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ না দিয়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কেন দিলেন? এই ফার ব্যাখ্যা কি, কারণটা কি? তখন রাসূল ডাক দিয়ে বলছেন, ওমর এই ফার ব্যাখ্যা হলো যে লোকটা কালেমা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে আইয়ুহাজিরাহু মা হারামাল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে যে হারাম হালাল সম্পূর্ণ পরিপূর্ণ মানবে এরাই জান্নাতে চলে যাবে। কালেমা পড়ার পরে হারাম হালাল মানলেই সে জান্নাতে চলে যাবে। আপনি কালেমা পড়লেন, হারাম হালালের ধার ধারেন না, সুদ ঘুষের ধার ধারেন না, জিনা ব্যভিচারের ধার ধারেন না, আপনি আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করেন না, আপনি কালেমা পড়লেই জান্নাতে যেতে পারেন না। এদেশে অনেক মানুষ আছে তারা কালেমা জবান দিয়ে স্বীকার করে, কিন্তু বাস্তবতার ভিত্তিতে তারা কালেমা মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, শুধু দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে এই লোকটা জান্নাতে যাবে না। 100% হারাম হালাল যারা মানবে, কালেমা পড়ার সাথে সাথে হারাম হালাল যারা মানবে, এরাই আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আসেন এই কালেমার দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবী। এই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, এই কালেমার দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম, এই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই কালেমার দাওয়াত দিয়েছেন আমার আপনার নবী, এই কালেমার দাওয়াত দিয়েছেন সাহাবা আজমাইনরা, তাবিঈনরা, সবাই এই কালেমার দাওয়াত দিল। এবার আসেন তো একটু মিলায়া নেন, ভালো করে মিলায়া নেন। আমার রাসূলের কাছে যখন ওহী এলো, আমার রাসূল চলে গেল মক্কাবাসীর কাছে। মক্কাবাসীর কাছে যে বলছে, মক্কার মানুষেরা, আমি যদি এখন বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে তোমাদের মারবে, কথাটা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ করব। তুমি মুহাম্মদ, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী, তুমি বড় ভালো মানুষ, আজ অব্দি কোনোদিন মিথ্যা কথা কও নাই, আজকেও বলবা না। তখন বলছে যে ঠিক আছে, তাহলে বলে দাও ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দাওয়াত দিয়েছে, আবু লাহাবের পায়ের কাছে ছিল পাথরের টুকরা, টাস করে ছেলে মারলো, রাসূলের কপাল দিয়ে এখান থেকে ফেরে রক্ত বের হলো। এখন আপনারা বোঝার চেষ্টা করেন, ও ভাই সেই সময়কার মানুষের ভাষা ছিল আরবি, আমার রাসূলও কালেমাটা দাওয়াত দিলেন, কালেমাটাও ছিল আরবি। এখন আসেন, তাহলে রাসূল যে দাওয়াতটা দিলেন কালেমাটাও ছিল আরবি, আর ওই সময়কার আরব বিশ্বের মানুষের মাতৃভাষাও ছিল আরবি। তাহলে যখনই কালেমার দাওয়াত দিল, রিয়াকশন হলো, ওরা মূল মারমাত্র বুঝে গেল, সাথে সাথে রিয়াকশন হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে পাথর মারল। কিন্তু আমার বাংলাদেশে আসেন তো, তাবলিগ বলেন, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, মাছ ভান্ডারি বলেন, যত মানুষ এই দেশে কালেমার দাওয়াত দেয়, ওরা কালেমার দাওয়াত দেয় আরবিতে, আর আমাদের ভাষা হলো বাংলা। কথা বুঝেন না আপনারা? এই জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কোনো রিয়াকশন হয় না, কারণ আমরা তো এটার কথা বলেন, এই জন্য কোনো রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়া জোরে বলেন হয়, কারণ তাদের ভাষা ছিল আরবি, রাসূল কালেমাটা দাওয়াত দিলেন আরবি, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, তারা বুঝলো, তারা মূল মর্মার্থ বুঝলো, এই কালেমার অর্থ বুঝলো, রাসূলকে মেরে রক্তাক্ত করে দিল, রাসূলকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দী করলো। আর আজ
আমার বাংলাদেশের কালেমার দাওয়াত দেয় আরবিতে, আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ যে যার মতো ব্যাখ্যা দিয়ে দেয়। কেউ এসে বলছে কালেমা মানে নামাজ, আমরা তাই বিশ্বাস করে নিলাম। কেউ এসে বলছে কালেমা মানে জিকির করা, আমরা তাই বিশ্বাস করে নিলাম। কেউ এসে বলছে কালেমা মানে হচ্ছে পাগড়ি ধরে বায়াত নেওয়া, আমরা তাই বিশ্বাস করে নিলাম। তাহলে আমরা তো আরবি বুঝি না, যে যা বুঝালো আমরা তাই বুঝে নিলাম। জোরে বলেন ঠিক না ঠিক? একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এই কালেমাটা হলো ইসলামের দরজা। এই কালেমাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এখন আসেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বোঝাই। এই কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল রাসূল। এখন আসেন আমরা কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি, বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে একটু বোঝার দরকার। আল্লাহু আ'লাম। এই জায়গায় অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম আছে, এদের সামনে কথা বলাটা অনেক টাফ ব্যাপার। তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমানেরা। আমরা কেন ইসলামী আন্দোলন করি, কেন ইসলামী আন্দোলন করি, কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি, কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি, বোঝার চেষ্টা করেন। এক নম্বর, আমরা ইসলামী আন্দোলন করি কেন? এক নম্বর কারণ হলো, মনে রাখবেন, দ্বীনের সমস্ত কাজগুলোকে মেনে নেওয়াটা ইবাদত, আর দ্বীনি আন্দোলন করাটা হচ্ছে খিলাফত। আবার বলছি, দ্বীনের সমস্ত কিছু মেনে নেওয়াটা ইবাদত, আর দ্বীনি আন্দোলন করাটা হচ্ছে খিলাফত। এখন আসেন, খিলাফতটা পাইলেন কোন জায়গায়? খিলাফতটা আমরা কিন্তু রূহের জিন্দেগিতে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ আমাদের কি হিসেবে প্রেরণ করেছে? এই সরে কর না, এই জানেন না আপনারা? আল্লাহ আমাদের কি হিসেবে প্রেরণ করেছে? খলিফা হিসেবে, প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে প্রেরণ করেছে। তাইলে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা খেলাফতি আন্দোলন করব, খেলাফত কায়েম করব। কারণ খেলাফত আমরা কায়েম করব, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ রূহের জিন্দেগিতে। এখন এই জন্যই আমরা ইসলামী আন্দোলন করি, এক নাম্বার। দুই নাম্বার কারণ কেন ইসলামী আন্দোলন করি? দুই নাম্বার কারণ হলো ব্যক্তি জীবনটা সুন্দর করার জন্য করি। দুই নাম্বার, ব্যক্তি জীবনটা সুন্দর করার জন্য, পারিবারিক জীবনটা সুন্দর করার জন্য, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন করি। এইবার আসেন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ব্যক্তি জীবন কিভাবে সুন্দর করবেন। ইসলামী আন্দোলন যারা করে তারা ব্যক্তি জীবনে তারা রিপোর্ট ব্যবহার করে। বিশ্বাস করেন, আল্লাহু আ'লাম, একটা ছত্র ছায়ায় একটা রুটিনের মধ্যে যারা চলে তাদের জীবন পাল্টে যায়। অনেক মানুষ আজকে ফিরে এসেছে ইসলামী আন্দোলনের ছত্র ছায়ায় এসে। অনেক পথভ্রষ্ট মানুষ, অনেক গাঁজাখোর, মদখোর, সুদখোর, অনেক ইসলাম বিরোধী নাস্তিক মুক্তার এই নির্দিষ্ট রুলস রেজুলেশনের মধ্যে আসার কারণে তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা একটা রিপোর্ট বইতে সই করা লাগে। তারা কোরআন কয় পৃষ্ঠা তেলাওয়াত করা লেগেছে একটা টিক দেওয়া লাগে। ইসলামী সাহিত্য পড়েছে কতটা সেটা লেখা লাগে। এরপরে কয়জনকে দাওয়াতি কাজ করা লেগেছে এটার একটা রিপোর্ট করা লাগে। একটা বাইন্ডিং এর মধ্যে, রুলস রেজুলেশনের মধ্যে থাকা কারণে ব্যক্তি জীবন আমাদের সুন্দর। আমরা কোনো মানুষকে মারি না, আমরা চিটার বাটপারি করি না, আমরা টেন্ডারবাজি চাঁদাবাজি করি না, আমরা মানুষকে আঘাত করি না, অর্থের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে মানুষকে গালিগালাজ করি না, আমরা আঘাত করি না। কারণ একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন, একটা বাইন্ডিং এর মধ্যে থাকা কারণে আমাদের ব্যক্তি জীবন সুন্দর ইসলামী আন্দোলন করার কারণে। কথা বলেন না কেন? ব্যক্তি জীবনটা সুন্দর হলো এই রুলস রেজুলেশন মানার কারণে। এবার আসেন পারিবারিক জীবনটা সুন্দর করি এই ইসলামী আন্দোলনের কারণে আমাদের পারিবারিক জীবন সুন্দর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। যদি এই ইসলামী আন্দোলনের কারণে আজকে আমাদের পরিবারগুলোকেও আমরা বাঁচাতে পেরেছি, আমাদের সন্তানগুলোকে বাঁচাতে পেরেছি, আমাদের বিবি বাচ্চাদেরকে একটা বাইন্ডিং এর মধ্যে রাখতে পেরেছি, একটা রুলস রেজুলেশনের মধ্যে রাখতে পেরেছি, যার কারণে আমাদের পরিবারটা সুন্দর। এবার আসেন তিন নাম্বার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দর করার জন্য আমরা ইসলামী আন্দোলন করি। শুধু ব্যক্তি জীবনে না, শুধু পারিবারিক জীবনে না, আমাদের টার্গেট সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম করা, ইসলামী আন্দোলন কায়েম করা, ইসলাম কায়েম করাটাই আমাদের টার্গেট। এখন আপনারা বলবেন, হুজুর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কি দরকার? ইসলাম তো ব্যক্তি জীবনে মানলেই। সমাজ রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কি দরকার? ব্যক্তি জীবনে নামাজ পড়বো, জিকির করবো, বাড়ি আসবো, সমাজ রাষ্ট্র ব্যবস্থা কি দরকার? আচ্ছা ভাই, একটা সিম্পল উদাহরণের যুক্তি আমার একটা উত্তর দেন আপনারা। মনে করেন আপনি একটা বাসে উঠছেন, একটা হানিফ
একে ট্রাভেলস বা কে লাইন বা সাতক্ষীরা লাইন, যে কোনো একটা পরিবহনে উঠছেন, দেখা দৃষ্টিকোণ থেকে আপনার ড্রাইভার ড্রিঙ্কস করতেছে, মদ খাচ্ছে, আপনারা 50 জন যাত্রী এই ড্রাইভারের সাথে ঢাকায় যাবেন না? কেন যাবেন না? হ্যাঁ, বুঝেন কিন্তু, তাইলে মাথার ড্রাইভারের সাথে আপনি যাবেন না। আচ্ছা বাদ দিলাম, লোকটা মাতাল না কিন্তু স্টিয়ারিং চালাইতে পারে না, হেল্পার, ও খালি এদিক ওদিক করে হুম হাম করে ব্রেক মারে, কদম তলায় এসে নেমে যাবেন, না এর সাথে যাব না। কিন্তু কি করবেন, আপনার কিন্তু বাস থেকে নামার উপায় নেই, কারণ এই ড্রাইভার বদলাতে হবে, আন্দোলন করে ড্রাইভার পরিবর্তন করবেন, কারণ বাস থেকে নামার সুযোগ নেই, ঢাকায় আপনাকে যাওয়াই লাগবে। তাহলে কি করতে হবে, ড্রাইভার পরিবর্তন করতে হবে। ড্রাইভার যদি পরিবর্তন হয়, তাইলে ভালো ড্রাইভার যদি আসে, আমরা এই পরিবহনে ঢাকায় পৌঁছে দিতে পারবো। কিন্তু শুনে নেন, আজকে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেন দরকার? কারণ একজন মাতাল, একজন দুর্নীতিবাজ, একজন দুর্নীতিবাজ, একজন খারাপ, একজন বাজে মানুষ যদি সে জায়গায় বসে আর তার হাতে যদি স্টিয়ারিং থাকে, আমরা ইমানদার পরেজগার কখনো জান্নাতের আশা করতে পারি না। জান্নাতের আশা করতে হয় একজন সৎ শাসকের হাতে স্টিয়ারিং দেওয়া লাগবে, এই গাড়ি জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নয়। আমার কথায় আপনারা রাগ করবেন না, আমার প্রত্যেকটা কথা বিবেক দিয়ে খাটান, তাহলে ড্রাইভার যদি ভালো হয় গাড়ি গন্তব্যে যায়, আর ড্রাইভার যদি খারাপ হয় গাড়ি গন্তব্যে যায় না। আমার আপনার টার্গেট জান্নাত। আরো সহজ সরল ভাবে বুঝায় দেই, মনে করেন আমার সেক্রেটারি বাজান যাবে ঢাকায়, কোন জায়গায় যাবে, কোন জায়গায়? এখন বসে আছে স্ট্যান্ডে, স্ট্যান্ডে যে উনি উঠছে শ্যামনগরের বাসে, কোন জায়গায়, কোন জায়গায়? আচ্ছা, এইবার আমার বাজান সামনে করে বাসে উঠে দোয়া করছে, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পুষ্টি শুদ্ধা সব দোয়া পড়ে ফেলছে, আল্লাহ আমি যাব ঢাকায়, শ্যামনগরের বাসে উঠে বসে গেছি, সহি সালামতে ঢাকায় পৌঁছায় দাও। দোয়া কবুল হবে না? কেন কবুল হবে না? কোন জায়গায় বাসে উঠছে, যাবে কোন জায়গায়? ব্যাস, তাইলে আমার চাচা যদি শ্যামনগরের বাসে উঠে ঢাকায় যাওয়ার দোয়া করে, দোয়া কবুল হবে? 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 ব্যাস, তাইলে কথা কিন্তু ক্লিয়ার, আপনারাই জবাব দিলেন। তাইলে আপনার বিবেক যদি বলে এই বাস শ্যামনগরের ঢাকায় যাবে না, ওই বাস থেকে নামেন, যেই বাস ঢাকায় যান ওই গাড়িতে ওঠেন, তাহলে আপনাদেরকে সহজ সরল ভাবে বোঝা যায় আপনি কোন না কোন রাজনৈতিক দলের গাড়ির যে আপনি প্যাসেঞ্জার। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার এই গাড়ি জান্নাতে যাবে তো? আপনার বিবেক যদি বলে না, এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না, স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় না, নীতি নৈতিকতার কথা বলে না, এই গাড়ি জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা নেই, এখনো সময় আছে, নামেন, যে গাড়ি জান্নাতে যায় ইসলামী আন্দোলন কোরআনের গাড়িতে উঠে পড়ে। তাহলে কেন সমাজ রাষ্ট্র ব্যবস্থায়? এখন আপনারা বলবেন হুজুর তাইলে আপনারা কি ধর্মভিত্তিক রাজনীতি করেন? প্রশ্ন করতে পারে, অনেকেই প্রশ্ন করতে পারে আমাদের সমাজের বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা। আল্লাহু আলাম, আমি কাউকে আঘাত করার জন্য, কটাক্ষ করার জন্য, ব্যঙ্গ করার জন্য একটি কথাও বলি না, কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিকটা তথ্যটা তুলে ধরে মানুষকে বোঝানোর জন্য বলি। হ্যাঁ আমরা বলি, হ্যাঁ আমরা ধর্মের জন্য রাজনীতি করি, ধর্ম এই ব্যবসা করি না, ধর্মের জন্য রাজনীতি করি, বোঝার চেষ্টা করবেন। এখন আসেন, আমরা কেন ধর্মের জন্য রাজনীতি করি? মনে করবেন এই দেশে যারা সেকুলারিস্ট, এই যারা জাতীয়তাবাদী, এই সমাজে যারা নাস্তিক, এই সমাজে যারা মুস্তাদ, ওরা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে ওরা ওদের মতাদর্শ কায়েমের চেষ্টা করে, ওদের মতাদর্শ কায়েমের চেষ্টা করে। তাহলে আমরা কেন ইসলামী আন্দোলন করি? আমরা ইসলামী আন্দোলন করি, ধর্মের রাজনীতি করি এই কারণে, কারণ আমরা যদি মুহাদ্দিস আব্দুল খালিক হুজুরের মতো, আমরা যদি মাওলানা মরহুম আব্দুল গফফার হুজুরের মতো, আমরা যদি একজন নীতিবান আল্লাহওয়ালা সৎ মানুষকে যদি বসাইতে পারি, তাহলে উনি যদি ইসলামী মতাদর্শের মানুষ হয়, ওই জায়গায় যদি ক্ষমতায় বসে, উনি ইসলামী মতাদর্শ কায়েম করবে, সমকামিতার মতাদর্শ কায়েম করবে না।
কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝবেন যে যে মতাদর্শের ক্ষমতায় যাওয়ার পরে তার মতাদর্শ কায়েমের চেষ্টা করে। কথা বল না কেন? যে যে মতাদর্শের সে সেই মতাদর্শ কায়েমের চেষ্টা করে। কিন্তু আমরা আল্লাহওয়ালা একজন সৎ মানুষ বসাইতে চাই। কেন চাই? কারণ সে যদি ওখানে যায় সে কি করবে? কোরআনের মতাদর্শ কায়েমের চেষ্টা করবে। কথা বল না কেন? ঠিক না বেঠিক? রাগ করবেন না বাপ, বুঝার চেষ্টা করেন। আমার কথা রাগ করেন নাকি আপনারা? বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, রিপিট করছি কথাটা। আমার রাসূল যখন মার খেয়ে আসলো তায়েফের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে মার খাইলো, আবু লাহাব মারে বের করে দিল, রক্ত রঞ্জিত হয়ে রাসূল চলে আসলেন। এবার আসেন, আমার রাসূলকে রাতের অন্ধকারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা, কাফের বেঈমানেরা একত্রিত হয়ে বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মুহাম্মদকে কনভার্ট করা লাগবে, নাইলে নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না। তাইলে কি করা যায়? মুহাম্মদকে ডাকো, মুহাম্মদকে ডাকো। মুহাম্মদকে ডাকা হলো, মুহাম্মদকে ডেকে বলা হলো, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। সম্পদ চাও? না। তুমি কি এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? আবু জেহেল প্রেসিডেন্টের চেয়ারটাও ছেড়ে দিতে চাইছিল মুহাম্মাদের কাছে, কিন্তু মুহাম্মদ চেয়ারটা নিতে রাজি হয়নি। কেন হয়নি? বোঝার চেষ্টা করেন, বোঝানোর জন্য বলছি। কারণ মুহাম্মদ চেয়ারটা নেয়নি কারণ একটাই, কারণ প্রত্যেকটা নবীরাই শাসন ব্যবস্থা চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল, চেয়ার চেয়েছিল কার কাছে? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তারা চেয়ার চেয়েছিল কার কাছে? এখন আবু জেহেল চেয়ার দিতে চাইছিল, কিন্তু চেয়ারটা নিতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? কারণ আমি যদি চেয়ার নিই তাহলে কি হবে? ওদের আমার আন্ডারে সব সদস্য তো ওরাই আমার আন্ডারে। একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরের আগমন, হুজুরের আগমন, অ্যাডভোকেট রফিকুজ্জামান ভাইয়ের আগমন। অনেক বড় ভালো আছে। আমি বসছি জ্বর থেকে উঠছি, শুরুতেই জি। তাহলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে রাসূলুল্লাহকে চেয়ার দিতে চাইছিলেন। ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহকে চেয়ার দিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল চেয়ার নেননি। কেন নেননি? কারণ রাসূল চিন্তা করছেন, আমি যদি প্রেসিডেন্টের চেয়ার নেই, আমি যদি প্রেসিডেন্টের চেয়ার নেই লাভ হবে কি? আর আন্ডারের সদস্য তো সব ওরাই। বুঝেন কিন্তু আপনারা, আমি চেয়ার নিয়ে করবো কি? আমার আন্ডারের সদস্য সব ওরাই। আমি যদি একটা প্রস্তাব করি, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এইবার স্পিকার বলবে এই প্রস্তাবের পক্ষে কে আছেন? হ্যাঁ বলুন। কেউ বলবে না। এইবার বলবে এই প্রস্তাবের বিপক্ষে কারা আছেন? না বলুন। না। না বলুন। না। না বলুন। না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মুহাম্মাদের কোরআনের হাত কাটার আইন বাতিল করা হলো। কাজী আইন চেয়ার নিয়ে করবো কি? সব সদস্য তো হেলায়। এই জন্য রাসূল তাদের দেওয়া চেয়ারটা রাসূল চলে গেলেন। রাসূল মারধর, জুলুম, নির্যাতনের স্টিমুলা সহ্য করলেন। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেলেন। শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাসূলুল্লাহকে সপ্তাহে 2 খানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর ছাড়া কিছু খেতে দেন। কি নির্যাতনের স্টিমুলা! 2-1টা খেজুর আর 2 খানা রুটি সপ্তাহে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ এক সাজেই তো 5টা-10টা রুটি খাইতে পারে, সপ্তাহে 2টা রুটি কয়েকটা খুরমা খেজুর। কি জুলুমের শিকার! বাবলা গাছের পাতা ছালগুলো ছিলে ছিলে খেয়েছিল, কি কষ্ট সহ্য শুরু আমার রাসূল। এরপরে মারধর জুলুমের শিকার হয়ে অবশেষে যখন হিজরত করে মদিনায় যাওয়ার পরে
যখন দাওয়াতি কাজ করে মানুষ জোগাড় করলেন, বদর, উহুদ, খন্দক বিজয় করলেন, অবশেষে মক্কা বিজয় করলেন, যখন এই চেয়ারটা দখল করলেন, এই চেয়ার থেকে কোরআনের শাসন কায়েম করলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে এখান থেকে ক্লিয়ার বোঝা গেল, মনে রাখবেন, সব মনে রাখবেন, যদি আদেশটা কার্যকর করতে হয়, মনে করেন সাপোজ একটা ভ্যানওয়ালা যদি এই জায়গায় এসে দাঁড়ায়, মোড়ের মাথায় একটা, এখানে আপনাদের মাঝখানে এসে দাঁড়ায়, আমি ভ্যানওয়ালা সেরাকানি বলছি, আমার আদেশ আগামী কাল থেকে এই এলাকার কোন চায়ের দোকানে টিভি সিনেমা চলবে না, আপনারা মানবেন না? কেন মানবেন না? ভ্যান চালায়, ওর কথা কার্যকর হবে না। কিন্তু যদি আজ আমার দেশের প্রধানমন্ত্রী অথবা আমার এই যে কবির ভাই চেয়ারম্যান সাহেব, উনি যদি বলে এই এলাকায় কোন টিভি, চায়ের দোকানে টিভি চলবে না, চলবে? চলবে? চলবে না। কারণ কি? কবির ভাই চেয়ারটা বড়। তাইলে এখান থেকে বোঝা গেল, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়, চেয়ার যদি ছোট হয় কাজ হয় না। আমরা এত বছর ওয়াজ করছি, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, কাম হয় না। এত ওয়াজ করি দুর্নীতি করো না, কাম হয় না। কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী ওই চেয়ারে বসে ওয়াজ করে, কাল থেকে যেটাই চুরি করবে হাত কাটা, কাজ হবে। কারণ বোঝা গেল, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। আমার রাসূল যখন চেয়ার পাইলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। তাহলে বোঝা গেল, আল্লাহর কসম কেটে বলছি, যতই ওয়াজ করেন ময়দানে, সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে, আরো আস্তে কর, আরো আস্তে কর, ব্যাস। তাইলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ইসলামী আন্দোলন আমরা কেন করব, আর ইসলামে প্রবেশ করতে গেলে দরজাটার নাম কি? কালেমা। আমি বুঝাচ্ছিলাম আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার ব্যাপারে কেবলমাত্র দরজা দিলাম, এখনো চতুর্ধারে দেওয়াল, ছাদ, জানালা, পুরা বিল্ডিং বাকি। আল্লাহু আলাম। আমি যতটুকু কথা বলতে পেরেছি, এতগুলো আলেম ওলামার মাধ্যমে, বিশেষ করে আমার বাপজান, আমি যাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, আমার বাজানের কথায় আমি এসেছি, এই যে কথা বলার সুযোগ পেয়েছি আমার বাজানদের কথায়, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যতটুকু বলেছি, যা বলেছি, একটু নিজের ব্যক্তিগত কথা বলিনি। আল্লাহ, কোরআন, রাসূলুল্লাহর হাদিস থেকে আমি সত্য সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর পূর্বে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের প্রত্যেকটা আলোচনা আপনার, আমার, আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। আমার বাজানের জন্য দোয়া করে, এখানে যারা আছেন সকলের জন্য দোয়া করে, প্রিয় ভাই রুকনুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।